হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সম্প্রতি আমাদের কক্সবাজার সিরিজটা নিশ্চয়ই দেখেছেন। আজ যাচ্ছি মিঠামইন আমার কলিগদের সাথে। এই যাত্রায় শুরুতে আমরা সিএনজি করে চলে যাব কমলাপুর। কমলাপুর থেকে ট্রেনে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে সিএনজি করে শোলাকিয়া মাঠ হয়ে চলে যাব আমরা করিমগঞ্জ। করিমগঞ্জ ঘাট থেকে নৌকা করে মিঠামইন, সেখানে আমরা দুপুরের খাবার খাবো এবং অটোতে করে সোজা চলে যাব ইটনা। ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম। অষ্টগ্রাম থেকে স্পিড বোট মিস করাই, নৌকা করে হুমায়ুনপুর। হুমায়ুনপুর থেকে আবার নৌকা করে বাজিতপুর। বাজিতপুর থেকে বাস মিস করাই সিএনজিতে করে ভৈরব। ভৈরব এসে আবারও ট্রেন মিস করাই প্রাইভেট কারে করে মহাখালী এবং মহাখালী থেকে সিএনজি করে আগারগাঁও। চলুন যাত্রা শুরু করি। আমার কলিগ সাদমান অপেক্ষা করছিল। আমরা এখন কমলাপুর স্টেশনে যাব। আমাদের ট্রেন সকাল 7:15-তে, এখন সময় 6:15। আমরা আগেই ট্রেনের টিকিট করে রেখেছিলাম। প্রাইস ছিল জনপ্রতি 250 টাকা। আমার অন্য এক কলিগ সাইদ ভাই কমলাপুরে আসবে আর মাহফুজ ক্যান্টনমেন্ট থেকে উঠবে। আমরা কমলাপুরে চলে আসছি। হালকা নাস্তা করে নেই আমরা। আমাদের ট্রেন চলছে গ্রাম বাংলার চিরচেনা পরিবেশ। এটা মাহফুজ, এটা সাদমান আর উনি সাইদ ভাই। এটা বাজিতপুর স্টেশন। শুরুতে আমাদের এখানে নামার প্ল্যান ছিল, অর্থাৎ বাজিতপুর হয়ে প্রবেশ এবং করিমগঞ্জ হয়ে বাহির, কিন্তু শোলাকিয়া মাঠ দেখার জন্য আমরা পুরো প্ল্যানকে রিভার্স করি। আমরা কিশোরগঞ্জ চলে আসছি। রেল লাইন ধরে সামনে হাঁটলেই সিএনজি স্টেশন। আমরা একটা সিএনজি রিজার্ভ করে শোলাকিয়া মাঠে চলে এলাম। মাঠে পানি জমে কাদা হয়েছে, বড় বড় কড়াই গাছ আছে। আমরা ঈদগাহ মাঠের অজুখানা থেকে ফ্রেশ হয়ে নেই। আমাদের সিএনজি চলছে। নর্মালি কিশোরগঞ্জ থেকে ঘাটের ভাড়া 60 টাকা, অর্থাৎ পুরো সিএনজি 300 টাকা, কিন্তু শোলাকিয়ার জন্য আমাদের কাছ থেকে এক্সট্রা 100 টাকা নিয়েছে। বেশ ভ্যাপসা গরমের ওয়েদারে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি। মেঘের দেখা পেয়ে ভালো লাগছে, ঠান্ডা বাতাস গা জড়িয়ে দিচ্ছে। বৃষ্টিরও দেখা পেয়ে গেলাম। হাওরও শুরু হয়ে গিয়েছে। হাওরে পানি একটু কম মনে হচ্ছে। চলুন হাওর দেখি। আমরা ঘাটে চলে এসেছি। আমরা ট্রলারে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ স্পিড বোট 10-15 মিনিটেই পৌঁছে যায়। আমরা হাওরের ফিল নিতে লোকাল ট্রলারে উঠেছি। জনপ্রতি ভাড়া 70 টাকা। ট্রলার চলছে, যতদূর চোখ যায় চারিদিকে পানি আর পানি। প্রায় 1 ঘন্টা ধরে চলছে ট্রলার। দূরে একটা গ্রাম। চলে আসছি আমরা। সামনে যে স্থলভাগ দেখা যাচ্ছে ওটাই মিঠামইন। এতক্ষণে সামনের সাইডটা ফাঁকা পেলাম, তাই একটু হাওরের ফিল করার চেষ্টা করছি। ঘাট থেকে নেমে আমরা একটা অটো রিজার্ভ করে নিই। এটাই মিঠামইন 3 রাস্তার মোড়। মোড়ে সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে দুপুরের খাবার খাবো আমরা। দুপুর এখন 1টা। হাওর ভিউ রেস্টুরেন্ট।
হোটেল থেকে হাওর দেখতে দেখতে খাবার খাবো আমরা, ভাবতেই ভালো লাগছে। চলুন কি কি খাবার আছে দেখি। মাছ তেমন নেই, আমরা কিছু ছোট মাছ, বোয়াল, ভর্তা ভাজি অর্ডার করি। 8-10 মিনিট অপেক্ষা করলে এগুলোও পেতাম না। আজ ওনাদের আইডিয়ার থেকে একটু বেশি মানুষ এসেছে, তাই খাবার শেষ, নতুন করে রান্না বসিয়েছে। খাবার শেষ করে আমরা ইটনার উদ্দেশ্যে রওনা করি। অটোটা আমরা ঘাট টু মিঠামইন, মিঠামইন টু ইটনা, ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রামের জন্য রিজার্ভ করি 1200 টাকায়। মিঠামইন থেকে ইটনার দিকে রাস্তার দুই পাশে কিছু গ্রাম দেখা যায়, সে তুলনায় মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে শুধু পানি আর পানি। ইটনা আর 3 কিলোমিটার। এটাই ইটনার মোড়। সুভেনিয়র হিসাবে এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে। এদিক দিয়ে নাকি নৌপথে টাঙ্গুয়ার হাওর যাওয়া যায়। সবাই ছবি তুলছে, হাতে সময় কম, তাই কিছু ছবি তুলে আমরা রওনা দিলাম। চারপাশে চোখ জুড়িয়ে যাওয়ার মতো প্রাকৃতিক সৌন্দর্য। চলুন হাওর দেখি। আমরা মিঠামইন চলে আসছি, ফাঁকা রাস্তা, 20-30 মিনিটেই আমরা চলে আসলাম। এবার আমরা যাব অষ্টগ্রাম। চত্বরে মানুষ বেড়েছে। মিঠামইনের 50% পর্যটক আসে নিকলি হয়ে, করিমগঞ্জ হয়েও আসে এবং একই রাস্তায় ব্যাক করে। কিন্তু আমরা একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নেই। অষ্টগ্রাম হয়ে বাইজিতপুর। বাইজিতপুর যেহেতু ভাটি অঞ্চল, তাই ওই দিকটাতে স্রোত একটু বেশি থাকে। এদিকে রাস্তায় আলপনা করা হয়েছিল, এতদিনেও আছো দেখি সেটা। একটু ফাঁকা প্লেস খুঁজে আমরা কিছু ছবি তুলে নিলাম। বাঁশের ব্রিজ। পুরো ট্যুরে এই গ্রামটাই অন্যরকম লেগেছে। সময় স্বল্পতায় যেতে পারি নাই। এখানে কিছু ঘর, চারপাশে ইট দিয়ে বাঁধানো। অটোওয়ালা মামা বলছিল যাদের টাকা পয়সা আছে তারা ইট দিয়ে এভাবে পার বাঁধে। দূরে অষ্টগ্রাম, অষ্টগ্রাম থেকে ডান দিকে বাইজিতপুর। এদিক দিয়ে একটা রাস্তা আছে, এখন পানির নিচে আছে। শীতকালে যাওয়া যায়, তখন একেবারে নদীর পাড়ে গিয়ে ওখান থেকে ফেরি দিয়ে পার হতে হয়। আমরা একটু দ্রুত যাচ্ছি,
আমাদের স্পিড বোট ধরতে হবে। ছবির ছেলেটা নাকি এই প্লেসে টুরিস্টকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিল। এখানে একটা হাঁসের খামার। আমরা অষ্টগ্রাম চলে আসছি। এখানে একটা জাহাজ সুভেনিয়র হিসেবে রাখা হয়েছে। ডান দিকে সেই ডুবে যাওয়ার রাস্তা, আর বাম দিকে স্পিড বোট ঘাট। আমরা স্পিড বোট মিসড করি, তাই গ্রামের ভিতর দিয়ে শেষ সীমানায় চলে আসি। এখান থেকে হুমায়ুনপুরের নৌকা যায়। লাস্ট স্পিড বোটটা ছিল 5টায়, আমরা 5:30-এ পৌঁছেছিলাম। এই রাস্তাও নাকি ডুবে যায়। চারপাশ অপরূপ সৌন্দর্যমণ্ডিত। আমরা চলে আসছি, এখানে গানের আসর বসেছে। আমাদের কিশোরগঞ্জ জেলার সুন্দর ভাই, আপনার সুন্দর পরিবেশে থাকেন। এই রাস্তাটা আরো 3 কিলোমিটার গিয়েছে। শীতকালে ওখানেই নৌকা পারাপারের সার্ভিস থাকে। চলুন নৌকায় উঠি। নৌকাটা ছোট। এই নৌকায় আমরা হুমায়ুনপুর পর্যন্ত যাব, ওখান থেকে নৌকা পরিবর্তন করতে হবে। প্রায় সন্ধ্যা। পথেই সন্ধ্যা নেমে যায়। হুমায়ুনপুর চলে এসেছি। এরপর নৌকা করে বাইজিতপুরে এসে দেখি লাস্ট বাসটাও চলে গিয়েছে। আমরা সিএনজি করে ভৈরবে আসি এবং 2-3 মিনিটের জন্য আমরা ট্রেনটা মিস করি। অবশেষে আমরা একটা প্রাইভেট কার পাই, যেটা আমরা 1300 টাকায় রিজার্ভ করে নিই। আসুন খরচের হিসাবটা একটু দেখি। সকালে সিএনজি ছিল 200 টাকা, যেটা জনপ্রতি 100, ব্রেকফাস্ট 120 টাকা, ট্রেনে ছিল 250 টাকা, সিএনজি ভাড়া ছিল 400, জনপ্রতি 100, ট্রলার 70 টাকা, খাবার পড়েছিল জনপ্রতি 420 টাকা, অটো ভাড়া ছিল 1200 টাকা, যেটা জনপ্রতি 300 টাকা। অষ্টগ্রাম থেকে হুমায়ুনপুর নৌকা ভাড়া ছিল 30 টাকা, হুমায়ুনপুর থেকে বাইজিতপুর ছিল 50 টাকা, সিএনজি ছিল জনপ্রতি 100 টাকা এবং প্রাইভেট কারে জনপ্রতি ছিল 325 টাকা এবং পরবর্তীতে বাসা পর্যন্ত সিএনজি ছিল 150 টাকা, যেটা জনপ্রতি 75 টাকা। এই সর্বমোট 1940 টাকা খরচ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। পরের ভিডিওতে আমরা পুরান ঢাকার 15টি প্লেস এক্সপ্লোর করব। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।